আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ওয়া ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল হাদিস আস-সাওমু জুন্নাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের দরবারে, যে রব্বুল আলমিন দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র রমজান মাসের এই নাজাতের প্রথম জুমা, রমজানের শেষ, সম্ভবত শেষ জুমা, আর যদি 30টা রমজান হয় তাহলে আমরা আরেকটি শুক্রবার পাবো, জুমা পাবো। তো সেই জুমাতে আমাদেরকে মহান রব্বুল আলমিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা এই মাহে রমজান পেয়েছি, জুমার নামাজ পেয়েছি, ইসলাম নামক একটি জীবন বিধান পেয়েছি, বেহেশতের, সর্বোপরি বেহেশতের সুসংবাদ পেয়েছি এবং জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ পেয়েছি। সেই মহামানব, সেই প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লি, আমরা রমজানের মোটামুটি শেষের দিকে, আরও কিছু রমজান আমাদের মাঝে আছে। আমরা এই রোজাগুলো কীভাবে নিজেদের জন্য সংরক্ষণ করব বা কীভাবে আমরা এই রোজাগুলো হেফাজত করব। আমরা দেখা যায় আমরা রোজা থাকার পরেও আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো নিষেধ করেছেন, আমরা সেই কাজগুলো করে ফেলি এবং এই কাজের দ্বারা আমাদের রোজার ক্ষতি হয়। আমরা এটা হয়তোবা জেনেই হোক বা না জেনেই হোক আমাদের দ্বারা এই কাজগুলো হয়ে যাচ্ছে এবং আমাদের এই রোজার ক্ষতিগুলো, আমরা এটা চেষ্টা করব যেন আমাদের এই রোজার ক্ষতিগুলো না হয়। আমরা এই রোজাগুলোকে হেফাজত করার চেষ্টা করব। কারণ দেখা গেল আমি সারা জীবন রমজানের রোজাগুলো সব করলাম, কিন্তু কিয়ামতের দিন যে দেখা গেল যে আমার এই রোজাটা ত্রুটিপূর্ণ, অর্থাৎ রোজাতে বিভিন্ন ভুল হয়েছে, রোজাতে বিভিন্ন গুনার কারণে কোরআন হাদিসের নিষেধ করার কাজগুলো, আমরা যেগুলো নিষেধ করতে বলা হয়েছে, আমরা সেই কাজগুলো করার কারণে এই রোজাগুলো আমাদেরকে হয়তো দেখা যাচ্ছে রোজার ক্ষতি হয়ে যাচ্ছে, রোজার সমস্যা হচ্ছে। তো এই জিনিসগুলো যেন না হয়, আমরা এই রমজানের রোজাগুলো যেন হেফাজত করতে পারি, অর্থাৎ রোজাকে যেন রোজার মতো করে পালন করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি আলোচনা আমরা করব, যেভাবে যে কাজগুলোর মাধ্যমে আমরা রমজানের রোজা হেফাজত বা সংরক্ষণ করতে পারব। আমি সামান্য আজকে খুবই অল্প কিছু আলোচনা হবে যে কোন কাজগুলোর দ্বারা আমরা এই রোজাকে হেফাজত করা সম্ভব, সেই কাজগুলো নিয়ে ইনশাআল্লাহ কিছু আলোচনা করবে। প্রথমে আমরা রমজানের রোজার যখন আমরা করব, রমজানের রোজার মধ্যে আমরা চোখের নিয়ন্ত্রণের ব্যাপারে সতর্ক থাকব। চোখ, কান এবং জবানের যে সতর্কতা, এগুলোর ব্যাপারে আমরা সতর্ক থাকার চেষ্টা করব। চোখের যখন ধরেন যে বড় বড় যে গুনাহগুলো হয়, বড় যে গুনাহ, এই গুনার কিন্তু শুরুটাই হয় এই চোখের দ্বারা। অর্থাৎ আপনি রোজা আছেন কিন্তু আপনার চোখের নিয়ন্ত্রণ আপনার নাই, মানে চোখ যেদিকে যাচ্ছে আপনি সেদিকেই তাকিয়ে আছেন। এর দ্বারা একসময় বড় ধরনের ক্ষতি হয়। যেমন যারা জেনা করে তারা কিন্তু শুরুতেই প্রথম দিনেই কিন্তু জেনা করে না, তাদের আগে চোখ একটা নারীর দিকে যায়, খারাপ দৃষ্টিতে পড়ে, তারপরে এটা মনের মধ্যে একটা কুমন্ত্রণা সৃষ্টি হয়, এরপরে আস্তে 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 ওই দিকে ধাবিত হয়। তার মানে কি, শুরুটা কি, চোখের নিয়ন্ত্রণটা ঠিক না থাকার কারণে। তার মানে চোখটা এমন একটা জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা এমনভাবে, মানুষের এই জিনিসটা এমন একটা জিনিস চোখ, যে এইটার নিয়ন্ত্রণ থাকলে আপনার সমস্ত কিছু নিয়ন্ত্রণে থাকা যায়। আপনার চোখকে যত কঠিনভাবে সংরক্ষণ করতে পারবেন, যত কঠিনভাবে হেফাজত করতে পারবেন,
আপনি ততই ভালোভাবে দেখা যাবে যে রমজানের রোজাগুলো আমরা পালন করতে পারবো। এছাড়াও একজন মুমিনের যে শর্তগুলো আছে তার মধ্যে একটা হলো চোখের হেফাজত করা। অর্থাৎ আমরা এই চোখের হেফাজতের ব্যাপারে আমরা সতর্ক থাকবো। বাইরে যখন আমরা চলবো আমাদের চোখ থাকবে সবসময় নিম্নগামী, হাঁটার সময় চোখ থাকবে নিম্নগামী। হ্যাঁ, হঠাৎ করে অসতর্কতাবশত কোনো দিকে একটা নজর গেল একটা নারীর দিকে, তখন সাথে সাথে আমাদেরকে চোখের সতর্ক করতে হবে যে আবার গেছে চোখ, দৃষ্টি চলে গেছে যে আমি চেয়ে আছি, তা চলবে না। যাওয়ার সাথে সাথে সতর্ক হয়ে আমাদেরকে চোখের নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে, চোখকে আমাদের সবসময় নিম্নগামী করে রাখতে হবে। অর্থাৎ আমরা এই চোখের চেষ্টা করব আমাদের এই চোখের দ্বারা যেন কোনো গুনাহ না হয়। এছাড়াও আমরা যে অশ্লীল যে নাটক সিনেমা এগুলোর থেকেও আমাদের চোখকে হেফাজত করতে হবে, কারণ এই জিনিসগুলো আমাকে গুনার দিকে ধাবিত করে। এই জিনিসগুলো দেখা যায় এই নাটক সিনেমার, এই অশ্লীল নাটক সিনেমার কারণে আমাদের মনের ভিতরে একটা গুনাহ করার দিকে একটা ধাবিত হয়। অর্থাৎ আমরা যদি এই চোখটাকে হেফাজত করতে পারি, এই অশ্লীল নাটক সিনেমা থেকে আমাদেরকে চোখ যদি হেফাজত করতে পারি, এই বাইরে যখন আমরা চলাচল করব তখনও যদি আমাদের চোখটা হেফাজত করতে পারি, দেখা যায় যে গুণাগুলো আমাদের দ্বারা হয়ে যায়, মোটামুটি 80 থেকে 90% গুণের থেকে আমরা হেফাজত থাকতে পারি। এরপরে কানের হেফাজত, সেম। কান দিয়ে আমরা কোনো খারাপ কথা শুনবো না, কোনো ঝগড়া ফাসাদে আমরা শুনবো না। বা কানের হেফাজত বলতে যে অশ্লীল যে গানগুলো এগুলো আমরা শুনবো না। হ্যাঁ, কান দিয়ে কী শুনবো? কোরআন হাদিসের তেলাওয়াত শুনবো। আপনি চিন্তা করতেছেন আমার সময় কাটবে কীভাবে? গানের বদলে আপনি তেলাওয়াত শোনেন, রমজান মাস তেলাওয়াত শুনলেও সব। তো আমরা এই কান দিয়ে, কানেরও সতর্কতা আমরা অবলম্বন করব, কানকেও আমরা সংরক্ষণ করার চেষ্টা করব। কান দিয়ে আমরা সবসময় ভালো ভালো জিনিসগুলো শোনার চেষ্টা করব, যেখানে কোরআন হাদিসের কথা হবে সেই কথাগুলো আমরা শুনবো, কোরআন তেলাওয়াত শুনবো। এইভাবে আমরা কানের সংরক্ষণ বা কানের নিয়ন্ত্রণগুলো করার চেষ্টা করব। এরপরে জবানের নিয়ন্ত্রণ, অর্থাৎ আমাদের মুখ দিয়ে কোনো খারাপ কথা, ফাহেসা কথা, অশ্লীল কথা আমরা বলবো না। কেউ যদি বলতেও আসে আমরা তাকে কি বলবো? যে আনা সয়েম, আমি রোজাদার। তার মানে আমি এখন তোমার এই পাল্টা কথা আমি বলতে পারতেছি না, তুমি যে আমাকে অশ্লীল শব্দ দ্বারা যে গালিগালাজ করতেছো, আমি রোজাদার, এই জন্য আমি কিছু জবাব দিতে পারছি না, মানে আমি রোজাদার, এটা বলে আমি সরে আসব। এইভাবে আমাদেরকে নিজেদের জবানের হেফাজত করতে হবে। নিজেদের জবানের, আমরা যখন কারোর সাথে দেখা হবে তাকে সালাম দেব, তার সাথে ভালো ভালো কথা বলবো, তার খোঁজ খবর নেব। এটা হলো আমাদের জবানের ব্যাপারের যে নিয়ন্ত্রণ। আমাদের এই জিনিসগুলো আমাদের নিজেদের নিয়ন্ত্রণে, আমরা যদি একটু সতর্ক হই, চোখ, কান, জবান এগুলো আমাদের নিয়ন্ত্রণ। এখন দুনিয়ার জীবনে এই নিয়ন্ত্রণটা আপনার উপরে। আপনি আপনার চোখের নিয়ন্ত্রণ করবেন কিনা, আপনার কানের নিয়ন্ত্রণ করবেন কিনা, বা আপনি কান দিয়ে কোনো অশ্লীল গান শুনবেন কিনা, বা জবান দিয়ে কোনো অশ্লীল কথা বলবেন কিনা, এটা আপনার দুনিয়ারতে আপনার একটা নিয়ন্ত্রণ থাকবে। কিয়ামতের দিন কিন্তু এই চোখ, কান, জবান নিজের থেকেই কিন্তু কথা বলবে। এই জন্য আমরা সেই কিয়ামতের ভয়াবহতা হওয়ার আগেই আমাদেরকে এই সতর্ক থাকতে হবে। আপনি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন বলবে যে তুমি এই গুনাহগুলো করছো, আপনি বলবেন যে না করি নাই, তখন আল্লাহ আপনার জবানটাকে দেবে বন্ধ করে দিয়ে, আপনার চোখ কথা বলবে। চোখ তখন বলবে যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন এই বিভিন্ন মেয়েদের দিকে তাকাতো। এই যে চোখ আপনার অপরাধগুলো বলে দেবে। তখন আপনি কিন্তু চাইলে চোখকে আর নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। এই জন্য আমরা এই দুনিয়াতে এই সতর্কগুলো থাকব। এরপরে আমরা রমজানে গীবত পরিহার করব। গীবত হচ্ছে যে একটা মানুষের যে অপরাধটা আছে, গীবতের সংজ্ঞাটা হলো যে একটা মানুষের একটা অপরাধ আছে, ওই একটা গুনাহ করে, এই কাজটা করে, এটা মানুষকে বলে বেড়ানো। এটা আমি আরেকজনকে বলে বেড়াচ্ছি যে অমুক এই কাজ করছে, এটা হলো গীবত। আর ওই কাজটা আমি করে নাই কিন্তু আমি বলে বেড়াচ্ছি, সেটা হলো বহতান বা অপবাদ দেওয়া হলো। ও কাজ করে নাই কিন্তু আমি বলে বেড়াচ্ছি, তাহলে কি এটা তার প্রতি একটা অপবাদ দেওয়া হলো।
আর সে কাজ করে কিন্তু এটা বলে বেড়ানোটা গীবত। এখন এখন ধরেন যে এই ব্যাপারে এখন প্রশ্ন হতে পারে যে তাহলে একটা মানুষ অপরাধ করতেছে, সমাজকে নষ্ট করতেছে, তাহলে তার থেকে আমি সতর্ক করব না? হ্যাঁ, সতর্ক করব, কিন্তু সেটা সিস্টেমে। যে ধরেন যে কোনো জালেম জুলুম করে, তো সেই জনগণকে আমরা সতর্ক করব না? অবশ্যই সতর্ক করব। যে জনগণকে তো এটা বলতে হবে যে জালেমের থেকে তোমরা ভালো সরে থাকো, বা জালেমকে প্রতিহত করা, সেটার তো আলাদা হাদিস এবং সেই নির্দেশনা আছে, সেটা আমরা অবশ্যই পালন করব। কিন্তু আমরা এই গীবত করা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। গীবত যাই করে তাই মৃত ভাইয়ের মাংস খায়। তার মানে মৃত একজন আপনার ভাই যে মারা গেছে তার মাংস খাওয়া যে লেভেলের, যে পর্যায়ের খারাপ কাজ বা যে পর্যায়ের ঘৃণিত কাজ, গীবত করাটা হচ্ছে তার চেয়েও বড় নিকৃষ্ট বা ঘৃণিত কাজ। এই জন্য আমরা এই গীবত করা থেকে সতর্ক থাকব। দেখা যাবে যে গীবত যদি আমরা বন্ধ করে দিই, একজন আরেকজনের যদি গীবত না গায় বা গীবত না করি, তাহলে সমাজের অনেক অপরাধ কমে যাবে। কিন্তু এটা ঠিক যে একটা মানুষ সমাজে সবাইকে নষ্ট করতেছে, তো আপনার ছেলে মেয়েদেরকে তো সেটা তো সতর্ক করতে হবে যে ওই লোকটার থেকে তোমরা সতর্ক থাকো। এটা আপনার ছেলে মেয়েদেরকে সতর্ক করবেন। এটা হলো সৎ কাজের প্রতি আদেশের যে নির্দেশনা, সেটা যে একটা মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করতেছেন, সৎ কাজে আদেশ দিচ্ছেন, এগুলোর হিসাব আলাদা। কিন্তু গীবত এইগুলো আমাদেরকে করা যাবে না। এরপরে আমরা মিথ্যা কথা বলা থেকে বিরত থাকব, অর্থাৎ আমাদেরকে সত্য কথাই বলতে হবে। কখনো আমরা মিথ্যার আশ্রয় নেব না। দেখা যায় অনেক সময় আমরা মনে করি যে আসলে এখন মিথ্যা কথা না বললে তো আমি ধরা খেয়ে যাবো। তো শেষে দেখা যায় আপনি হয়তো সাময়িক সময়ের জন্য মিথ্যা বলে হয়তো নিষ্কৃতি পাচ্ছেন, ওখান থেকে হয়তো মুক্তি পাচ্ছেন, কিন্তু আদতে দীর্ঘমেয়াদী একটা ক্ষতি হয়ে যায়। কারণ মানুষের মধ্যে একটা ধারণা হয় যে এই লোকটা মিথ্যা বলে। আপনি হয়তো প্রথমেই মনে করতেছেন না এটা একটা মিথ্যা কথা বললে কিছু হবে না, কিন্তু মানুষের মধ্যে যখন ওই জিনিসটা ধারণা হয়ে যাবে যে এই লোকটা মিথ্যা বলে, তখন দেখা যাবে একটা পর্যায়ে যে জীবনের একটা পর্যায়ে যে আপনার তখন কোনো কথাই আর মানুষ বিশ্বাস করবে না। তার মানে মানুষ মনে করবে এটাও ওই মিথ্যা কথাই বলতেছে। এই জন্য আমাদেরকে এই মিথ্যার ব্যাপারে সতর্ক থাকতে হবে। এই যে মিথ্যা কথাগুলো ধরেন, এটা আমাদের বাস্তব। আরেকটা উদাহরণ দিলে আরও বুঝবেন যে রমজান মাসে আমাদের দেশের যে ব্যবসায়ী যে সমাজগুলো, এরা কিন্তু মিথ্যার ওপরেই চলতেছে। এখন সব ব্যবসায়ী হাতে না, কিন্তু বেশিরভাগ ব্যবসায়ী মিথ্যা কথাগুলো বলতেছে যে এই জিনিসের গোডাউনে নাই, এটার বাজারে নাই, এই জন্য দাম বাড়িয়ে দিচ্ছে, কিন্তু ঠিকই ওর গোডাউনে ঠিকই আছে। আবার দেখবেন যে খুব ধর্মর একটা লেবাস নিয়ে সে এমনভাবে কথা বলতেছে আপনার কাছে মনে হবে যে এই লোকটা আসলেই সত্য কথা বলতেছে, কিন্তু আদতে সে কী করতেছে? মিথ্যা কথা বলতেছে তার সামান্য ব্যবসার লাভের জন্য। এই কাজটা সে করতেছে, মানুষের মধ্যে ছড়ে গেল যে এই লোকটা মিথ্যা কথা বলে। তারপরে দেখুন একটা মুহূর্ত যে সে যখন আসলেই সত্যি কথা বলবে যে এই কাজটা আসলেই সত্য, কিন্তু মানুষ বিশ্বাস করবে না। এই জন্য আমাদেরকে এই মিথ্যা কথা থেকে বিরত থাকতে হবে। সমাজের আমরা অবশ্যই এটা আমাদের ছেলে মেয়েদেরকেও সতর্ক করব যে তারা যেন কোনো ক্রমেই যেন মিথ্যা কথা না বলে বা মিথ্যার আশ্রয় যেন না নেয়। মিথ্যা থেকে যেন আমরা বাঁচতে পারি। যখন কথা বলবো আমরা সবসময় সত্য কথা বলবো। সত্য কী দেয়? হাদিসে আছে আল সিদকু ইউনজি, অর্থাৎ সত্য মুক্তি দেয়, সত্য কথা বললে সে মুক্ত হয়। এই যে আমরা সত্য কথাগুলো বলার চেষ্টা করব, মিথ্যাকে পরিহার করব। এরপরে অনর্থক কথা এবং কাজ, যে কাজের কোনো দরকার নেই, এই অনর্থক কাজগুলো আমরা করব না। যেমন আমরা দেখা যায় নামাজের সময় অনর্থক কিছু কাজ করি, অর্থাৎ নামাজের খুশু আমরা বজায় রাখতে পারি না। মসজিদে এসে আমরা আলোচনা না শুনে অনর্থক দেখা যায় কেউ ঝিমাচ্ছে, কেউ গল্প করতেছে। এই অনর্থক কাজগুলো আমাদেরকে করা যাবে না। এই অনর্থক কাজ এবং কথা থেকে আমরা অবশ্যই সতর্ক থাকব। এরপরে সর্বশেষ আরেকটি হলো, সেটি হলো কাউকে কষ্ট না দেওয়া। রোজা থেকে কাউকে কষ্ট না দেওয়া, অর্থাৎ কোনো একটা মানুষ আমার দ্বারা যেন কষ্ট না পায়, আমার কথার দ্বারা
আমার কাজের দ্বারা এবং যে কোনোভাবেই হোক আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। এরপরে এবং এই জিনিসগুলো আমরা সতর্ক থাকবো, মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা কম করব, মানে কষ্ট না দেওয়ার আমরা চেষ্টা করব। এই জিনিসগুলো আমরা রমজানের যে আমরা এর মাধ্যমে নিজেদের রোজাকে সংরক্ষণ করার চেষ্টা করব, নিজেদের রমজানের রোজাগুলো হেফাজত করব। তো এই যে আমরা কাউকে কষ্ট দেব না, আমরা এগুলো সতর্ক থাকব। এরপরে আমরা সর্বশেষ যে কথাটি বলবো, যার মাধ্যমে আমরা রমজানের রোজা হেফাজত করার একটা সবচেয়ে উত্তম পন্থা হলো আমরা কি করব, মসজিদে অবস্থান করব। রমজানে আমরা কি করব, মসজিদে অবস্থান করব, মানে আমরা এতেকাফ করব। আমরা শেষের 10 দিন এতেকাফ করব। মসজিদে যদি আমরা অবস্থান করেন তাহলে দেখেন বাকি যত গুনাহ আছে সব গুনাহ কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। আপনি যখন সবসময় মসজিদে থাকবেন, মসজিদে আপনি নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, তার মানে আপনাকে আর বাজারে যে অনর্থক গল্প আড্ডাবাজি করা লাগতেছে না, মিথ্যা কথা বলা লাগতেছে না। অর্থাৎ আপনি যখন একটা আলাদা হয়ে গেলেন, মসজিদে যখন অবস্থান করলেন, তখন আপনার দ্বারা আর কোনো গুনাহ হলো না। মানে পুরো রোজাটাকে আপনি সংরক্ষণ করার একটা উত্তম একটা পন্থা পেয়ে গেলেন, যে মসজিদে অবস্থান করার দ্বারা আপনি সবসময় কোরআন তেলাওয়াত করবেন, সবসময় নফল নামাজ পড়বেন, জিকির আজগার করলেন। তার মানে আপনার রমজানের যে রোজার যে হক, এগুলো পুরোপুরি আদায় হয়ে গেল। এই জন্য আমরা এই কাজগুলো করার চেষ্টা করব। আমরা দেখা যাচ্ছে এই রমজানে আমাদের যে ভুলগুলো হয়ে গেছে, যে কয়টা রোজা আমরা করলাম, হয়তো আমরা এগুলো সতর্ক থাকতে পারিনি। আমরা আর যে কয়টা আছে, যে 6-7টা যে রোজা আছে, আমরা এই কাজগুলো অবশ্যই করার চেষ্টা করব এবং আমরা এই সতর্ক থাকব নিজেদের কান, চোখ, জবানের ব্যাপারে আমরা মিথ্যা কথা থেকে পরিহার করব। আমরা মসজিদে অবস্থান করার চেষ্টা করব। এর মাধ্যমে আমরা রমজানের রোজাগুলো হেফাজত করব, অর্থাৎ আমরা রমজানের এই রোজাগুলো সংরক্ষণ করব। রোজা যেন এমনভাবে রোজাগুলো করতে পারি যেন কিয়ামতের মাঠে উঠে এই ভুলগুলোর কারণে এমন যেন না হয় যে আমি সারা জীবন রোজা থাকলাম কিন্তু এই ভুলগুলোর কারণে আমার রমজানের রোজাগুলো কবুল হলো না, তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই জন্য আমরা এই কাজগুলো চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।